আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে ভেক্টরের মাধ্যমে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা প্রমাণ। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা প্রমাণের জন্য আমাদের দুইটি ফর্মুলা এখানে আছে। সেটা হচ্ছে একটি হচ্ছে দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে এবং অপরটি হচ্ছে দুইটি কর্ণ দেওয়া থাকলে তাদের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি হবে সেটা। এখন আমরা দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে সেটার ফর্মুলা কি হবে সেই সূত্রটা আমরা প্রমাণ করব। খেয়াল করো যে এটি একটি সামান্তরিক যার এই বাহু বরাবর হচ্ছে এ ভেক্টর কাজ করছে এবং এই বাহু বরাবর বি ভেক্টর কাজ করছে, ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। একটি ভেক্টর দুটি সন্নিহিত বাহু অর্থাৎ এ ভেক্টর এই বরাবর এবং বি ভেক্টর এই বরাবর আলফা কোণে ক্রিয়াশীল। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। তাহলে আমরা এখন এই ফর্মুলাটা এখানে লিখে ফেলি। ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি ভূমি গুণন উচ্চতা। এখন এখানে খেয়াল করো ভূমিটা এখানে আমাদের অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। এখানে এ ভেক্টর অর্থাৎ ভূমিটা হচ্ছে কি এই এ ভেক্টরের মান। এখন মান কিভাবে বের করে? একটি ভেক্টরকে আমরা যদি মডুলাস করে দিই তাহলে সেটার আমরা কি পাবো? মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে শুধু এ হচ্ছে কি এ ভেক্টরের মান। এখন এখানে খেয়াল করো আমাদের ভূমিটা আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু উচ্চতাটা এখানে দেওয়া নাই, ইনডাইরেক্টলি এখানে দেওয়া আছে, তবে আমাদের বের করে নিতে হবে। এখন দেখো উচ্চতা হচ্ছে কি ভূমি থেকে সেই আমাদের অপর যে শীর্ষবিন্দু আছে সেটা লম্বালম্বী দূরত্ব। এখন ধরে নিলাম যে এই সামান্তরিকের ক্ষেত্রের হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ। এখন দেখো এই যে বাহু বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এই বাহুর মানটা হচ্ছে শুধু বি অর্থাৎ বি ভেক্টরের মান। এখন আমাদের লম্ব দেওয়া আছে এবং অতিভুজ দেওয়া আছে। দেখো তো সাইন আলফা সমান আমরা কি লিখতে পারি? দেখো তো সাইন আলফা সমান আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারি? সাইন আলফা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে এইচ বাই কি বি। তাহলে আমরা কি লিখতে পারি? এইচ সমান বি সাইন আলফা। এইচ সমান আমরা পেলাম কি বি সাইন আলফা। এখন এই উচ্চতার মান এখানে আমরা ইনপুট দেব এবং এই যে ভূমির মান সেই ভূমির মানটা এখানে আমরা ইনপুট দেব। তাহলে এ হচ্ছে ভূমি এবং এখানে গুণ, যেহেতু এখন এখানে আমাদের যেহেতু আমরা ভেক্টর আকারে লিখতেছি, তাহলে আমরা যখন এই যে বীজগাণিতিক আমরা সমীকরণ লিখবো তখন আর আমরা এই গুণ চিহ্নটা দিব না, কারণ আমরা ভেক্টরের ক্ষেত্রে এই গুণ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি ক্রস, ঠিক আছে। তাহলে আমরা এখানে শুধু ইনটু দেব। ইনটু উচ্চতা হচ্ছে কি এইচ, এ ইনটু এইচ। এখন দেখো এ ইনটু এইচ এর মান হচ্ছে কি বি সাইন আলফা। এখন এখানে একটু খেয়াল করো যে এ বি সাইন আলফা, এখানে যখন আমরা ক্রস গুণন করছিলাম তখন এ ক্রস বি সমান আমরা অর্থাৎ এটার মান যখন আমরা লিখতাম তখন কি লিখতাম? এ বি সাইন আলফা। এখন দেখো তো এ বি সাইন আলফা, এ বি সাইন আলফা, তাহলে এ বি সাইন আলফার পরিবর্তে আমরা রিপ্লেসমেন্ট হিসেবে এ ক্রস বি এর মানটা লিখতে পারি। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মডুলাস। তাহলে দুটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ ক্রস বি এর মান, ঠিক আছে। তাহলে আমরা এই সন্নিহিত বাহু দুইটার যদি আমরা ক্রস গুণফল করে মডুলাস করে দেই তাহলে আমরা কি পাবো? এই সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব।